হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো বিএচএনএল এর তরফ থেকে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছে। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি পোস্টের জন্য বার হয়েছে, এছাড়া কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, বিএচএনএল এর তরফ থেকে কিন্তু অনেকগুলো জব ভ্যাকেন্সি বার হয়েছে। যে পোস্টের জন্য বার হয়েছে এটা কিন্তু সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনার যে রয়েছে তার জন্য বার হয়েছে। এখানে দুটো পোস্ট রয়েছে, একটা হচ্ছে আপনার টেলিকম আর একটা ফাইন্যান্স থেকে কিন্তু বার হয়েছে। এবার অ্যাপ্লাই করার জন্য এই যে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে, সেই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। সেই অপশানে ক্লিক করলে এই যে পেজটা রয়েছে এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন যে যে প্রথম যে নোটিশটা রয়েছে নিউ বলে, সেই নোটিশটাতে আপনি ক্লিক করে দেবেন। সেই নোটিশটাতে ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন ডেট যে রয়েছে, এখানে আপনার ৩১ তারিখ অবধি কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। শুরু হয়েছে আপনার এই মাসে শুরু হয়েছে ৪ তারিখ থেকে অ্যাপ্লিকেশন। তো এটা আপনার নোটিশ ছিল। এবার অফিসিয়াল আপনারা যখন এপ্লাই করতে যাবেন, এখানে ফার্স্ট টাইম হলে কিন্তু আপনাকে এখানে নিউ রেজিস্ট্রেশন এ ক্লিক করতে হয়। তো নিউ রেজিস্ট্রেশন এ আপনারা ক্লিক করে দেবেন। নিউ রেজিস্ট্রেশন এ ক্লিক করলে একটা পপআপ আসবে, সেখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনাকে বেসিক ডিটেইলস দিতে হবে। যেমন কি আপনার ফার্স্ট নেম দিতে হবে, এখানে আপনার মিডল নেম, এখানে লাস্ট নেম, এখানে আপনার ফুল অটোমেটিক আপনার পুরো নাম চলে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন, এখানে ইমেল আইডি, এখানে আপনার সিটিজেনটা সিলেক্ট করে নেবেন, আপনি ইন্ডিয়ার সিটিজেন হন কি না। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন, এখানে আপনার কি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এই বক্সে ক্লিক করার পর ক্যাপচারটা দেওয়ার পর রেজিস্টার নাও ক্লিক করে নেবেন। রেজিস্টার নাও ক্লিক করলেই আপনার কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে, সেই নাম্বার আর পাসওয়ার্ড কিন্তু আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়েছেন সেখানে কিন্তু যাবে। সেখানে গেলে আপনাকে এখানে লগ ইন অপশানে ক্লিক করে নেবেন। লগ ইন অপশানে ক্লিক করলে এই যে পেজটা রয়েছে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, তারপর ক্যাপচার দিয়ে লগ ইনটা করতে হবে। তারপর কিন্তু এই যে পেজটা রয়েছে এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন, এখানে আপনার নাম দেখতে পাবেন। এবার নিচের দিকে এখান থেকে রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার বাবার নাম বসিয়ে নেবেন, এখান থেকে আপনার মায়ের নাম বসিয়ে নেবেন, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেবেন, এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন, এখানে আইডেন্টি মার্ক এখানে বসাবেন 1 এ আর এখানে আইডেন্টি মার্ক 2 এ বসাবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে এখানে বলা হয়েছে আপনার ল্যাঙ্গুয়েজ, এখানে বলছে কোন ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজের নাম বসিয়ে দেবেন। সেটা কি পড়তে জানেন, সেটা কি লিখতে জানেন, আর সেটা কি বলতে জানেন, যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনার টিক চিহ্ন করে দিয়ে দিবেন। এবার যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জানেন, তাই এখানে সিঙ্গল ল্যাঙ্গুয়েজের নাম বসাবেন, হিন্দি ইংলিশ যেটা হবে এখান থেকে আপনি টিক করে দেবেন, যেটা যেটা জানবেন সেটা সেটা আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন। তো এইভাবে আপনি যতগুলো ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে সিলেক্ট করতে হবে। এবার নিচের দিকে চলে আসবেন, এখানে যে ফ্যামিলি ডিটেলস, ফ্যামিলি ডিটেলস এখানে হচ্ছে এখানে নাম দিতে হবে, তারপর তার এজ দিতে হবে, রিলেশন কি রয়েছে সেটা দিয়ে দিবেন, অকুপেশন যদি আপনার বাবার দেন এখানে রিলেশন বাবা কি করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার লোকেশনটা দিয়ে দেবেন, বাবা কোথায় থাকে তার অ্যাড্রেস বসিয়ে দেবেন। সেম এক এক করে কিন্তু আপনার এদেরকে ফিল করতে হবে। ফিল করার পর নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। তারপরে স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আর এখান থেকে পিনকোড বসিয়ে দেবেন। যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এই বক্সে আপনার ক্লিক করে এখানে ক্লিক করে সেভ টু নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করা থাকবে, এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে সাব ক্যাটাগরি আপনি দেবেন, যে আপনার সাব ক্যাটাগরি রয়েছে এখানে সাব ক্যাটাগরি আপনি বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, নাহলে নোয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার কিন্তু ক্রিমিনাল যদি রেকর্ড থাকে তাহলে ইয়েসে করবেন, নাহলে এখানে নোয়ে করবেন। তারপরে এই বক্সে ক্লিক করার পর সেভ টু নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে বলেছে, এখানে 10 পাসের দেবেন। কি সাবজেক্ট নিয়েছিলেন, কোন স্কুল থেকে, কোন বোর্ড থেকে, কবে পাস করেছেন, কত মার্ক ছিল, কত পেয়েছেন, পার্সেন্টেজ কত ছিল, তারপর স্টাডি রেগুলার নাকি পার্ট টাইম নাকি করসপন্ডিং যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ছিল আপনার এডুকেশন সেটা সিলেক্ট করে নেবেন। তো এক এক করে আপনাকে প্রতিটাকে সিলেক্ট করতে হবে, তারপর সেভ টু নেক্সটে ক্লিক করতে হবে। তারপর কিন্তু আপনাকে কোয়ালিফিকেশন ডিটেলস দেওয়ার পর এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে একবার প্রিভিয়াসে আপনি দেখে নেবেন, প্রিভিয়াসে এখানে দেখে নিতে পারেন। তো এখান থেকে আপনি ডকুমেন্টস আপলোড করে নেবেন, এখানে ফটো আপনাকে আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন, কাস্ট সার্টিফিকেট এখানে দিতে হবে, আর আপনাকে এখানে বলছে ফটো আইডেন্টি যে কোনো গভর্নমেন্টের আপনি
আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড দিতে পারেন। যেকোনো একটা আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপর এখানে এক্সাম সিটি, আপনি এখান থেকে এক্সাম সিটি সিলেক্ট করে নেবেন যে এক্সামটা আপনি কোথায় দিতে চান। যেখানে দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এই অপশানে ক্লিক করে নেবেন, তো সেভ টু নেক্সটে ক্লিক করে নেবেন। সেভ টু নেক্সটে ক্লিক করার পর কিন্তু আপনাকে এখানে প্রিভিউসে চলে আসবেন। প্রিভিউসে আসার পর এখানে আপনার ডিটেইলস শো করবে, এখানে আপনার ফটো শো করবে, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ডেট অফ বার্থ, এখানে মোবাইল নাম্বার, এখানে আপনার ইমেল আইডি, আর এখানে আপনার ন্যাশনালিটি এখানে সিলেক্ট করবে। আর এখানে বলেছে পেন্ডিং, আপনার পেমেন্ট পেন্ডিং রয়েছে। তো এখানে আপনার পেমেন্ট অপশনে চলে আসবে। পেমেন্ট অপশনে আসলেই কিন্তু আপনার এখান থেকে পেমেন্টটা করতে হবে ফ্রেন্ডস। এভাবেই কিন্তু আপনারা বিএসএনএল-এর যে ভ্যাকেন্সিগুলো বার হয়েছে তার যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।